মূলত হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি প্রতিনিয়ত ব্যবহার করতেছেন স্বাভাবিকভাবে। অন্যদিকে আপনার বন্ধু-বান্ধব কিংবা আপনার কাছের কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস তাদের ফোনে নিয়ে নিয়েছে। অর্থাৎ আপনার অজান্তেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কারো ফোনে ব্যবহৃত হচ্ছে। এটি কিন্তু খুবই মারাত্মক একটি বিষয়। কেননা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আমাদের পার্সোনাল অনেক ইনফরমেশন থাকে। তো এই ইনফরমেশনগুলো যদি অন্য কেউ দেখতে পারে, তাহলে কিন্তু আমাদের পার্সোনাল যে সিকিউরিটি সেটা কিন্তু বিঘ্নিত হবে। তো আপনার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে কিনা কিংবা আপনার ফেসবুক আইডিটি লুকিয়ে অন্য কেউ ব্যবহার করতেছে কিনা, এই বিষয়টি আপনি কিভাবে চেক করবেন বা বুঝবেন, আজকের এই ভিডিওতে সে প্রসেসটি আপনাদেরকে দেখাবো। মাত্র ২টি মিনিট সময় আমাদের ভিডিওর সাথে থাকলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের অনেক বড় ঝুঁকি থেকে মুক্তি পাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও। শুরুতেই আপনার ফোনের ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নিবেন। ফেসবুক অ্যাপে যাওয়ার পরে হাতের ডান দিকে একটি থ্রি ডট মেনু দেখতে পারবেন। হাতের ডান দিকে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। এরপরে নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলেই এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পারবেন। তো আপনি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে আবারও সেটিংস অপশন দেখতে পাচ্ছেন। এই সেটিংস অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন। এখানে ২ নম্বরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এর উপরে আপনি ক্লিক করে দিবেন। এরপরে এখানে একটি পপআপ চলে আসবে। আপনি এখানে এটাকে নট নাও করে দিবেন। নট নাও করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। চেঞ্জ পাসওয়ার্ড, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে বেশ কয়েকটি অপশন এখানে দেখতে পাচ্ছেন। একদম নিচের দিকে দেখবেন হোয়ার ইউ আর লগইন নামে একটি অপশন রয়েছে। তো আমরা যে কাজটির জন্য মূলত এখানে এন্ট্রি করেছি, এটির যে অপশনটি সেটি হচ্ছে একদম নিচে হোয়ার ইউ আর লগইন। তো আপনি এই হোয়ার ইউ আর লগইন নামে যে অপশনটি এটাতে ক্লিক করে দিবেন। এরপরে আপনার অ্যাকাউন্টস সেকশনে আ কয়টি ডিভাইস লগইন রয়েছে সেটি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এর জন্য আপনাকে আপনার ফেসবুক আইডির যে নাম আছে এই নামের উপরে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি আমার এই ফোন ব্যতীত আরও একটি উইন্ডোজ অর্থাৎ কম্পিউটারে লগইন করা আছে। অর্থাৎ আমার ফেসবুক অ্যাকাউন্টটি আমার অজান্তেই একটি কম্পিউটার থেকে পরিচালিত হচ্ছে অর্থাৎ তারাও কিন্তু চালাচ্ছে। তো এরকম যদি আপনি আপনার ফোন ছাড়াও অন্য কোনো ডিভাইসের নাম এখানে দেখতে পারেন, সেটা যেকোনো কোনো ডিভাইস হতে পারে। তাহলে আপনি আ 100% আ সিওর হবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি গোপনে অন্য কেউ ইউজ করতেছে বা চালাচ্ছে। তো তখন আপনাকে সেই ডিভাইসটি এখান থেকে লগ আউট করে দিতে হবে। অর্থাৎ সেই ডিভাইসটিকে এখান থেকে সরিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি এখান থেকেই তার ফোন থেকে লগ আউট করে দিতে পারবেন। সিলেকশন এর উপরে ক্লিক করে এখান থেকে আপনার ডিভাইসের নাম ব্যতীত অন্য যে ডিভাইস অর্থাৎ অন্য যে ফোনটির নাম আপনি এখানে দেখতে পারবেন, সেটি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে লগ আউট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অর্থাৎ আপনার ফেসবুক আইডিটি অন্য যে ফোনে লগইন করা আছে সেখান থেকে লগ আউট হয়ে যাবে। এরপরে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি 2 স্টেপ ভেরিফিকেশন অন করা থাকে তাহলে কিন্তু আপনার এখানে একটি ভেরিফিকেশন কোড আসবে। অর্থাৎ আপনার WhatsApp কিংবা আপনার ফেসবুকের আ আইডির সাথে যে আপনার ফোন নাম্বারটি এড করা আছে বা জিমেইলটি এড করা আছে সেই নাম্বারে কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে। এই কোডটি ছাড়া কিন্তু আপনার লগ আউট হবে না। আর যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা না থাকে, অর্থাৎ 2 স্টেপ ভেরিফিকেশন চালু করা না থাকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি কাজটি হয়ে যাবে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার জন্য অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অর্থাৎ 2 স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখবেন। তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ যদি লগইন করতে চেষ্টা করে তাহলে কিন্তু আপনার এখানে ভেরিফিকেশন কোডটা অবশ্যই লাগবে। এছাড়া কিন্তু আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না বা লগইন করতে পারবে না। এই বিষয়টি অবশ্যই খেয়াল করবেন। ধন্যবাদ।